নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন, সুখে আছেন, প্রেমে আছেন। মাইকটা একদম মুখের কাছে লাগিয়ে বলতে হচ্ছে, কারণ প্রচন্ড গরম, এসি খারাপ, ফ্যান চালাতে হচ্ছে। অবশ্যমেব ভক্তব্যং কৃত্যং কর্ম শুভাশুভম। মানে যা শুভাশুভ যা কাজ আপনি করেন, ভালো খারাপ যাই, তার ফল আপনাকে ভুগতে হবে। যে যেমন কর্ম করে তাকে তেমন ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। দেবতা, রাজা, ঋষি, এমন অবতাররাও কর্মের নিয়মকে অতিক্রম করতে পারে না। আমরা যে বলি না, হরিনাম করুন, সংকীর্তন করুন, ঈশ্বরের নাম করুন, দেবতার নাম করুন, ইষ্ট নাম করুন, কালী নাম করুন, দুর্গা নাম করুন, শিব নাম করুন, যাই নামই করুন, কর্ম যা করে ফেলেছেন জেনে অজেনে, তার সব ফল আপনাকে পেতে হবে। এটা একদম সত্যি। কয়েকটা উদাহরণ দিই। ভীষ্ম পিতামহ শরশয্যায় 58 দিন শুয়েছিলেন, মোট 58 দিন, 58 days। তার মধ্যে তার কিন্তু ইচ্ছা মৃত্যু ছিল, কিন্তু তার কতগুলো ইচ্ছা ছিল মনে, যে আমি যুদ্ধটা শেষ হতে দেখবো, যুধিষ্ঠিরকে জিততে দেখবো, যুধিষ্ঠিরকে ন্যায় নীতির জ্ঞান দিয়ে তারপর আমি মরবো। এইসব কারণে তিনি বেঁচে ছিলেন। কিন্তু তার মনে একটা খুব ইচ্ছা ছিল যে কেন আমার এরকম কষ্ট পেতে হচ্ছে। এবার তিনি আগে 100 পরে 100 বছর তিনি দেখতে পাতেন, কিন্তু তাও তিনি দেখতে পেলেন না কেন এরকম হচ্ছে। তখন তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন, কি সমস্যা, আমি কেন এরকম এতদিন ধরে তীরের শয্যায় শুয়ে আছি। তখন কৃষ্ণ বললেন, তুমি একসময় রাজকুমার ছিলে, তুমি বনের মধ্যে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলে, হঠাৎ দেখছো একটা সাপ এরকম উপুর হয়ে শুয়ে আছে। এবার উপুর হয়ে সাপ শুয়ে আছে মানে তিনি হয়েছে মরে গিয়েছে। এবার সে আসলে রোদ সেকছিল, তুমি তাকে তীর মেরে, এরকম তীর গেঁথে তার বডিটাকে এরকম করে ছুঁড়ে রাস্তা থেকে ফেলে দিয়েছিলে সরে, যাতে লোকেরা রাস্তার মধ্যে অত বড় একটা অজগর সাপ টাইপের পড়ে আছে, যাতে মানুষেরা ভয় না পায়, তো মরেই গিয়ে যোগে সরিয়ে দিয়ে। এবার সরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপ পড়েছিল এক কাঁটা বনে গিয়ে। এইবার সেই কাঁটা বনে পড়ে সে দীর্ঘদিন সেখানে নিচে ছিল, সেই অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিল। তখন সে অভিশাপ দিয়েছিল, যে আমায় এরকম করলো তাকেও এরকম ভাবে মরতে হবে একদিন। এবার সেই জন্যই এখন তুমি ওই সমপরিমাণ দিনই কষ্ট পাবে, সমপরিমাণ দিনই তোমার এই যুদ্ধ শেষ হবে। এবং তাহলে কি অনিচ্ছাকৃত যে কর্ম, তার ফলও কিন্তু পেতে হয়। এটা একদম সত্যি। তাহলে কি হলো, তিনি বর্তমান জন্মের ফল পরবর্তীতে জন্ম নিয়ে, ভীষ্ম হিসেবে জন্ম নিয়ে তিনি পেলেন। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের অসংখ্য তীরে তার শরীর ভেদ হলো, এবং তীরগুলো শরীরের এমন ভাবে বিঁধলো যে তাকে মাটিতে একদম গেঁথে দিল, শুয়ে পড়লেন তিনি মাটিতে। এইটা একটা যেমন উদাহরণ। তাহলে এখানটা একটা মেইন কথা হচ্ছে যে আমরা যে বলি না যে আমার অনিচ্ছাকৃত ভুলের কোনো শাস্তি হয় না, কিন্তু এটা একদম ভুল কথা। ইচ্ছাই করি, অনিচ্ছাই করি, জেনে করি, না জেনে করি, তার ফল কিন্তু পূর্বজন্ম থেকে পরজন্মে আসে এবং পেতে হয়। কখনো কখনো একটা জন্মেই পেয়ে যায়, কিন্তু আবার যদি না হয়, কেউ কেউ শেল্টার নিয়ে আসে, কেউ কেউ অন্য উদ্দেশ্য নিয়ে আসে, সামনাসামনি হয় না। মানে সবসময় মনে রাখতে হবে, যার প্রতি আমি এই কর্মটা করেছি তার দ্বারাই এই ফলটা আমি পাবো, সুতরাং তারা সামনাসামনি তো হতে হবে, সেটাও হয় না। সেই জন্য ফলটা পেতে দেরি হয়। অনেক সময় 2-3 জন্মও চলে যায়, 4-5 জন্মও চলে যায়। আর একটা উদাহরণ দিই, যেমন শ্রীরাম সীতা বিচ্ছেদ সহ্য করতে হয়েছিল শ্রীরামকে। রাম ছিলেন ধর্মের আদর্শ, ধর্মের দেবতা আমরা বলি, ধর্মপরায়ণ দেবতা। তাকে আমরা উদাহরণ দিই, যে রাম রাজত্বের উদাহরণ দিই, তবুও তাকে স্ত্রী বিয়োগ, বনবাস, সন্তান থেকে বিচ্ছেদ, এরকম অনেক দুঃখ তাকে পেতে হয়েছিল। এটা কেন? এর কারণ হচ্ছে, পূর্বজন্মের কাহিনী যদি আমরা দেখি, তাহলে দেখবো এক সাধু দম্পতি ছিলেন। তাদের আশ্রমে একটি টিয়া পাখি জোড়া বাস করত। এটা কিন্তু এই জন্মেই পাওয়ার ঘটনা। এবার সীতা দেবী যখন ছোট ছিলেন, তখন সেই শ্রী টিয়াটি গর্ভবতী অবস্থায় থাকাকালীন, একটা বাচ্চা মানুষ তো সেটা বুঝতে পারিনি, অত কিছু সে বুঝতো না, সে ওই টিয়াটা নিয়ে চলে এসেছিল, গর্ভবতী টিয়াকে। এবার সেই গর্ভবতী টিয়া নিয়ে চলে আসার পর সে টিয়ার তো খুব কষ্ট হয়,
এবার দুঃখে সে কাঁদতে কাঁদতে দেহত্যাগ করে এবং তাকে অভিশাপ দেয় যে তুমিও এইরকম ভাবে সন্তান সম্ভবা আমাকে নিয়ে এলো, তো তোমাকেও একদিন স্বামী থেকে, সন্তান সম্ভব অবস্থায় স্বামী থেকে তোমার বিয়েও হবে। হ্যাঁ, সেটাই তখন তাকে ফলটা পেতে হয়েছিল। যদিও প্রথম কথা বলে দিই যে এই যে টিয়ার যে অভিশাপের যে কাহিনীটা পরবর্তীকালে পুরাণে যোগ করা, এটা কিন্তু রামায়ণে কোথাও নেই। হ্যাঁ, এটা অনেক জায়গায় লোককথায়, অনেক জায়গায় পুরাণে এগুলো পাওয়া যায়। তবে যাই হোক, এগুলো তো মানুষেরই সৃষ্ট করা কাহিনী। এখান থেকে বোঝা যায় যে কর্মের, এখানেও অনিচ্ছাকৃত কর্ম, সেই অনিচ্ছাকৃত কর্মের ফল কিন্তু পেতে হয়েছিল সীতা দেবীকে। এরকম আরো অনেক অনেক উদাহরণ আছে যা দিয়ে আমরা বুঝতে পারবো যে অনিচ্ছাকৃত কর্মের ফল, ইচ্ছাকৃত কর্মের ফল তো বটেই, অনিচ্ছাকৃত কর্মের ফল, অজানা না জেনে করা যে কর্ম, আমরা বুঝতেই পারিনি কোনো একটা অন্যায় আমরা করে ফেলেছি, কোনো পাপ আমরা করে ফেলেছি, তার ফলও কিন্তু পেতে হয়। এইভাবেই তো আমাদের সিস্টেমটা চলে। মানে এই যে নারায়ণের যে সংসার, যেখানে তিনি এটা বানিয়েছেন, যেখানে জন্ম জন্মান্তর ধরে মানুষ আসছে এবং ফল ভোগ করছে, ভালো খারাপ ফল ভোগ করছে, এবং জগৎটা চলছে। এই চলছে তার কারণই তো এইটা, যে ছোট থেকে ছোট ভুল এবং ছোট থেকে ছোট ভালো কাজেরও ফল তোমায় পেতেই হবে। যেমন ধরুন কৃষ্ণ কেন ব্যাধের তীরে মারা গিয়েছিলেন? হ্যাঁ, কৃষ্ণ তো স্বয়ং ভগবান ছিলেন, তার তো এরকম ভাবে মৃত্যু হওয়ার কথাই না, তার তো ইচ্ছা মৃত্যু হওয়ার কথা, দেহত্যাগ করলাম চলে গেলাম এরকম আর কি। তবু তার দেহাবসান হয়েছিল একজন ব্যাধের ছোড়া তীরে আর কি। এবার ত্রেতা যুগে যখন তিনি রাম রাবণের যখন যুদ্ধ হচ্ছে, তার আগে, মানে রাম রাবণের যুদ্ধের আগে, যখন বালিকে তিনি গাছের আড়াল থেকে বান মেরে হত্যা করেছিলেন, তখন বালি বলেছিলেন, হে প্রভু, আমি তো আপনার পরম ভক্ত, আপনি আপনার হাতে মরলাম ঠিক আছে, কিন্তু আপনি ছলনা কেন করলেন? আপনি সামনে থেকে মারতে পারতেন। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, আমার পরের জন্মে আমি যখন আসব তখন তুমি আমার একবার এইভাবে মৃত্যু দেওয়ার, মানে এইভাবে মারার তুমি সুযোগ পাবে। এটা পরবর্তী সময় যখন তিনি শ্রীকৃষ্ণ হিসেবে যখন আসেন, তখন বালি ব্যাধ হয়ে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, দাপর যুগে। এইবার ব্যাধ হয়ে যখন তিনি জন্মালেন, তখন তিনি একদিন শ্রীকৃষ্ণ এরকম বিশ্রাম নিচ্ছেন, এবার পাটা তিনি ছড়িয়ে রেখেছেন, পাটা সে ব্যাধ বুঝতে পারেনি এটা হরিণ না পা, দূর থেকে দেখেছে ভেবেছে হরিণ, লাল রঙের সুন্দর পা, এবার দেখে বুঝতে পারিনি, আলতা দেওয়া, সুন্দর করে নকশা করা, এসব দেখে সে ভেবেছে নকশা টকশা করা আছে পায়ে, দূর থেকে ভেবেছে হরিণ, এবার তার উপর তীর ছুঁড়ে দিয়েছে। তীর ছোঁড়ার পর তো শ্রীকৃষ্ণ এসে যখন দেখছে সে যে শ্রীকৃষ্ণ স্বয়ং, আমি কি করলাম, আমি কি অপরাধ করলাম, তখন শ্রীকৃষ্ণ তাকে আগের জন্মের কথা মনে করাচ্ছেন যে তুমি আগের জন্মে এরম বালি ছিলে, তখন এটা আমার কর্মফল, এটা আমার পেতেই হতো। সুতরাং ঈশ্বরও কিন্তু এই সিস্টেমের বাইরে নয়। কোনো নাম, কোনো জপ, কোনো কিছুই এর থেকে মুক্তি দেবে না, আপনাকে দেওয়া পাওয়া অসম্ভব, এটা আপনাকে পেতেই হবে। কারণ সবাইকে যদি মুক্তি দিয়ে দেন পরমপিতা, যার এই রাজত্বে, তিনি নিজেও এটা ভোগ করেন কেন? তার কারণ তার এই রাজত্বে সবাইকে যদি মুক্তি দিয়ে দেন, তাহলে তো সবাই মুক্তি পেয়ে যাবে, তাহলে এই সিস্টেমটা চলবে কি করে? এই এখন যেমন দশরথ একবার শব্দবেদী বান মেরেছিলেন, শব্দবেদী বান শব্দ শুনে বান মেরেছিলেন। মানে এটা একটা গল্প আছে, দুই বুড়ো বুড়ির ছেলে জল আনতে, ছেলে জল খাবে, এবার জল আনতে বলেছে, ছেলে গিয়ে নদীতে জল নিচ্ছে, এবার ওই ঘোড়ায় যে বক 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 করে শব্দ হচ্ছে, শ্রবণ কুমার গিয়েছে সেই জলটা তুলতে, বক বক করে জল ঢুকছে। এবার ওখান থেকে উনি ওই শব্দটা শুনে উনি ভেবেছেন যে অন্য কিছুর একটা শব্দ, হয়তো অন্য কোনো জন্তু জানোয়ারের শব্দ। এবার সেইটা ওই শব্দ শুনে তিনি বান মেরেছেন লোক না দেখে। এবার সেই বানের ইয়েতে ছেলে তো মারা যাওয়ার সময় তাকে বলেছেন যে বাবা মা আমার ওখানে রয়েছেন বৃদ্ধ, তাকে গিয়ে তুমি জলটা দিয়েছো, আমি আর বাঁচবো না।
এই বাবা মার কাছে যখন জল নিতে গিয়েছে তখন সেই বাবা মা, বৃদ্ধ বাবা মা অভিশাপ দিয়ে থাকে যে তুমি এরম ভাবে মারলে তো তোমারও সন্তান বিচ্ছেদ, তোমার চোখের সামনে মরবে। তখন শতপুত্র বিয়োগ হবে। হ্যাঁ, এই শতপুত্র বিয়োগই তার হয়েছিল বহু বছর পর। সেটা এইরকমই বহু উদাহরণ আছে যেগুলো মানুষকে আমাদেরকে শিখিয়েছে যে পাপ কর্মের কোনো দুষ্কর্মের কোনো মুক্তি নেই, তার থেকে তার ফল পেতেই হবে। এবার দুষ্কর্ম নিয়ে আমরা বেশি চিন্তা করি, তাই অ্যাকচুয়ালি সুকর্মের থেকেও মুক্তি নেই, সুকর্মও পেতে হবে। সুকর্ম দুষ্কর্ম পাবো এর উদ্দেশ্যেই তো আবার জন্ম নেব। এরম ভাবেই 10 জন মানুষ যদি জন্মায় 10 জনই আবার জন্মাবে। হয়তো 10,000 1,00,000 লোকের মধ্যে হয়তো একজন মানুষ হয়তো মুক্তি পাবে কিনা সন্দেহ। এখন সবাই যদি মুক্তি পেতে আরম্ভ করে পৃথিবীতে, এই যে নারায়ণের যে লীলা, এই লীলাটা চলবে কি করে? সেই জন্যই সবসময় মনে রাখতে হবে যে কর্মফল পেতেই হবে। এই জন্য ঈশ্বরমুখী হওয়া উচিত, যতটা সম্ভব ঈশ্বরমুখী হওয়া যায় ততটা, মানে পাপ পুণ্যের ঊর্ধ্বে ওঠা যায়, অর্থাৎ কিনা পাপ পুণ্য আমরা কম করব। বাহ্যিক যে ক্রিয়া তার প্রতি যদি আমাদের টানটা যদি কম থাকে, বাহ্যিক দুনিয়ার প্রতি টান যদি কম থাকে, তাহলে আমাদের পাপ এবং পুণ্য কোনোটা হওয়ারই সম্ভাবনা খুব কম। যেমন ধরুন ওই কেউ ওই শিকারে যদি না যেতেন তাহলে তো ওই জল তোলা শ্রবণ কুমারকে মারতেন না। সুতরাং তিনি যদি সারা জীবন যদি ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতেন, কোনো গুহায় বা কোনো পাহাড়ে বসে থাকলে, তাহলে হয়তো এই পাপটা তার দ্বারা হতো না। এরকমই এই জন্যই বলে যে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকো যতটা সম্ভব, তাহলে তুমি মুক্তির পথে যেতে পারবে। ভালো থাকবেন সবাই। জানি তাই, জয় গৌর। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। ধন্যবাদ সবাইকে।